মাইলস্টোনের ঘটনাটা নিয়ে মনটা আসলেই অনেক বেশি খারাপ। দেশের এই সিচুয়েশন আসলে আনএক্সপেক্টেড। অনেকগুলো দেশে শো করেছি, এবার ইউরোপে 5টা দেশে দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছি। দেশের বাইরে এক টুকরা বাংলাদেশ খুঁজে পেয়েছি। আমাদের দেশের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাদের জন্য কিছু একটা করতে পারা আসলেই অনেক গর্বের ব্যাপার। অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে, বাট মাইলস্টোনের ঘটনাটা নিয়ে মনটা আসলেই অনেক বেশি খারাপ। কোনো কিছুই ভাল লাগছে না। আমি খুবই ট্রমাটাইজড। আমি স্পেশালি বাচ্চাদের সাথে অনেক কানেক্টেড। বাচ্চা আমার অনেক পছন্দ। তো বাচ্চাদের সাথে কিছু হলে বা বয়স্কদের সাথে কিছু হলে এটা আমাকে খুব খুব টাচ করে, খুব খারাপ লাগে। মন অনেক খারাপ, শরীরও অনেক খারাপ, বিকজ এই ঘটনার জন্য আমি 2-3 দিন ধরে ঘুমাতে পারছি না। যেহেতু অ্যাওয়ার্ড শো, শিল্পীর জায়গা থেকে একটা দায়িত্ববোধ থাকে, সেই জায়গা থেকেই আসা। যদি নাচ গান বা অন্য কিছু হতো অবশ্যই করতাম না। শুধু অ্যাওয়ার্ডটা যদি পাই, রিসিভ করতে এসেছি, এতটুকুই। বাট সব কিছু মিলাই বলবো মন অনেক খারাপ। দেশের এই সিচুয়েশন আসলে আনএক্সপেক্টেড, খুবই মর্মাহত। নাটকে সিরিয়াল 3-4টার কাজ চলছে। গতকালকে পর্যন্ত শুটিং করেছি। 7 কিলো 1 গ্রাম নতুন একটা নাটক শুরু করেছি আমি আর মোশাররফ করিম, শামস করিমের ডিরেকশনে। এটা এনটিভিতে সামনের মাস থেকে অন ইয়ার। আমরা রিসেন্টলি ফাউল জামাইটা শেষ হলো, আর এটা শুরু হবে। আর বোকা পরিবার করছি আরটিভির, আর সিঙ্গেলগুলো নিয়ে ব্যস্ত। এই তো, আর 1 মাস তো ছিলামই না। ইউরোপে 5টা শো করে আসলাম, আপনারা সবাই জানেন। তো এই তো আপাতত ব্যস্ততা। বিদেশে অনেক প্রোগ্রাম হচ্ছে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, দুবাই হচ্ছে না বোধহয়, বাট ইউরোপে, ইউএসএতে আপনারা সবাই জানেন আনন্দ মেলা হচ্ছে। ইউরোপে বৈশাখী মেলা হলো। সামারে অনেক প্রোগ্রাম থাকে, তো সিঙ্গাররা, আর্টিস্টরা সবাই যায় এক একজন এক এক প্রোগ্রামে। আমি তো কাতার মোটামুটি অনেকগুলো দেশে শো করেছি। এবার ইউরোপে 5টা দেশে, প্রথমে প্যারিসে, তারপর বেলজিয়াম, ইটালি, সুইজারল্যান্ড এবং সর্বশেষ বার্সেলোনাতে শো করে দেশে ফিরেছি। না, জার্নি করে না, আমাদের 25 দিনের একটা ট্যুর ছিল, অলমোস্ট 1 মাস। তো আমরা টাইম নিয়েই আমাদের একদিন শো ছিল, বাকি দিন আমরা ঘুরে টুরে মোটামুটি 7টা দেশ ভিজিট করে খুব সুন্দরভাবে আমরা শোগুলো করেছি। এবং আমি খুবই অবাক যে দেশের বাইরের মানুষরা আমাদের কাজ এত দেখে এবং এত ফ্যান তারা আমাদের, এবং এত বাঙালি কমিউনিটি যারা আছেন তারা এত ভালো, এত আন্তরিক আমাদেরকে। আমরা দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছি। ওয়েট বেড়ে গেছে দাওয়াত খেতে খেতে। প্রতিদিন এই বাসায় ওই বাসায়, ভাবিদের বাসায় দাওয়াত, মজার মজার সব খাওয়া দাওয়া, তাদের আতিথেয়তায় আমি আসলেই মুগ্ধ। এবং তারা আমাদের কাজ দেখে। সুইজারল্যান্ডে যখন গেলাম, একটা ভাইয়া, সে 3-4 ঘন্টা ড্রাইভ করে এসে বলতেছে যে আজকে তোমার ফাউল জামাই নাটকটা শেষ পর্ব দেখে আসলাম। অনেক ভালো লাগে যখন এই অ্যাপ্রিসিয়েশনগুলো পাই। তারা আমাদের কাজগুলো দেখে, আর তাদের আতিথেয়তা কি বলবো। এবং প্রোগ্রামগুলোতে এত মানুষ, এত পরিমাণ বাঙালি, প্রতিটা প্রোগ্রামে 7,000 10,000 করে দর্শক। খুব ভালো লেগেছে। মনে হয়েছে যে দেশের বাইরে এক টুকরা বাংলাদেশ খুঁজে পেয়েছি। তো খুব এনজয় করেছি এবং অনেক ভালো ছিল। আর এখন দেশের যে পরিস্থিতি, এটাতে মানুষের আসলে, শিল্পীদের মনের অবস্থা খুব একটা ভালো না। তো এই তো, বাট কমিটমেন্টের জায়গা থেকে তো যেতে হয়, করতে হয়। আর হয় কি, এই জুন জুলাইতে প্রচুর শোগুলো হয়, এই কারণে আর্টিস্টরা বেশি দেশের বাইরে যায়। যেমন আমার হচ্ছে 13 তারিখে কানাডাতেও শো, 13 তারিখে আমার স্পেনেও শো। তো আমি স্পেনে থাকার কারণে কানাডা শোটা আমার মিস হয়ে গেছে। আনন্দমেলা যাওয়ার কথা ছিল, সেটাও মিস হয়ে গেছে। তো আরও 2টা ছিল, একটা ইউএসএতে, একটা কানাডাতে। ওই 2টা আমি যেতেই পারি না ইউরোপের কারণে। সো এই তো, বাট শোগুলো ভালো লাগে। কাজের কারণে দেশের বাইরে শো করতে যাওয়া, দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা যারা থাকেন, আমাদের দেশের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তাদের জন্য কিছু একটা করতে পারা আসলেই অনেক গর্বের ব্যাপার।